আজকে বেশি কিছু না, কোনো ব্লগ টলক না। আজকে আমি আমার শ্বশুরের রাস্তা আপনাকে দেখাম, আর কিছু না। আমার শ্বশুরের রাস্তার লাগে পরিচিত করে দিন আপনাদের। কোনো ব্লগ টলক নাই। যাইতে চিন্তা করলাম যে এই যে রাজকীয় যে রাস্তাটা, ভিআইপি যে রাস্তার, এই রাস্তাটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আমার আসলে ভালো লাগে না। আর বিশেষ করে কারো শ্বশুরের রাস্তা এরকম হোক, এটা আমি জীবন আশাও করি না। কপাল গুনে না কপাল ভালো, কোন গুনে যে আমার এই রাস্তাটা এরকম হইলে হইতে হবে না। মাজা কম শেষ, গাড়ির অর্ধা হায়াত খালি এই রাস্তা আইতে যাইতেই আমার যায়। যাই হোক, রাস্তাটা যতটাও খারাপ ততটাও খারাপ না। বিশেষ করে আমি যখন প্রথম আমার শ্বশুরবাড়ি আইছি, শ্বশুরবাড়ি হওয়ার পর একদিন আমার এক এলাকার বাইক ছিল, আর নিয়ে আইছিলাম। তখন আমার মোটরসাইকেল ছিল না। তো আমি আরে কইছিলাম যে বাইক করলো, পরে কি বাইক রাস্তা কিন্তু বেমলা খারাপ, তুই কি চালাই যেতে পারবি? পরেও কয় যে রাস্তা যতই খারাপ হোক কোনো ব্যাপার না। তো আমি চিন্তা করছি ওই রাস্তা পারবে না। পরে আমি কি করলাম, দাঁড়ানো একটা ক্যামেরা ঠিক করলে, হেলমেটটা একটা সমস্যা, তো হেলমেটটা ঠিক করলে পরে কী করলাম, লাগছে ভাই তাই এই যে রাস্তা, এই রাস্তায় তো চালাই করছে। তখন আমি গাড়ি চালাইতে পারতাম না, বুঝলেন। তখন আমি আবার আজান দিতে আছে, তখন আমি এবার কইলাম যে এই রাস্তায় দিয়ে যে ড্রাইভারে গাড়ি চালাইতে পারবে হ্যাঁ গাড়ি চালাই নিয়েছি। আর লাইসেন্স আমি দিয়ে দিলাম, সরকার পক্ষ থেকে লাইসেন্স ধরো আস্তে 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 আর লাইসেন্স আমি দিয়ে দিলাম। এখন আল্লাহর নাম লইয়া এই রাস্তায় যে আমি গাড়ি চালাইতে পারবো না কোনোদিন কল্পনাও করিনি। তো আল্লাহর নাম লইয়া আজ যখনই শ্বশুরে আসি, রাত্রে দিনে যখনই যাই আসি, তখনই আমি এই রাস্তা থেকে আসি। তো আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো সমস্যা হয় না। এই একটা মোড় আছে, দেখারটা মোড়। তো আল্লাহর নামে প্রতিদিন আমি যাইতে পারি। তার মানে আমি মোটামুটি একটা ভালো ড্রাইভার হয়েছি। এখন এলাকার মানুষের কাছে যার এই জায়গায় এই মেম্বারের দোষ দেয় যে এর আগে এই আমলে 5ই আগস্টের আগে মেম্বারের জায়গা এর কথা বলছে যে রাস্তাটা ঠিক করবে, কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু রাস্তাটা এখনও ঠিক করে না। কবে কি ঠিক করে? আমার শ্বশুরবাড়ি এলাকার রাস্তা কোন মেম্বারে ঠিক করলে বা না করলে আমার দরকার নাই, কিন্তু আসলে সামান্য এক ফোঁটা বৃষ্টি হলে রাস্তার অবস্থা খুব খারাপ, অনেক পিস ছিল যে তখন চলাচল করা খুবই কষ্ট। তো তারপরে এখন অনেক দিন যাওয়ার বৃষ্টি না, তো এই জন্য রাস্তাটা শুধু চলা যায়। তো আমি শুধু রাস্তাটা দেখাইতেছি, আপনার কার শ্বশুরবাড়ি এলাকার রাস্তা এরকম আমার একটু জানাইব। আর আমি আশা করি, খুব দ্রুত আশা করি যেন এই রাস্তাটা অতি দ্রুত গঠন করা হয় এবং রাস্তাটা ঠিক করা হয়, সংস্কার করা হয়। আশা করি মেইন রাস্তার কাছাকাছি চলে আসছি, সামনেই মেইন রাস্তা। তো এই মুড়া সব এই পরে তলে পরে। তো মেইন রাস্তা এসে পড়ছি। মানে আমার শ্বশুরের রাস্তা দুই পেশে একটা, এই পেশে একটা, দোনো রাস্তায় সেম এটা মোটামুটি ভালো, এই জন্য ভালোটাই দিয়ে এলাম। তো বৃষ্টি লেগে রাস্তা দিয়ে চলা অনেক মুশকিল হয়ে যায়। তারপর যতটা সম্ভব সেইভাবে চলাচল করি। এবং আমি মনে করি এইটা যে আমি মোটামুটি একজন ভালো ড্রাইভার হয়েছি, কারণ এই রাস্তায় দিয়ে যদি আমি গাড়ি চালাইতে পারি তার মানে আমি একজন পাকা ড্রাইভার। যাই হোক, কারণ আমি আগেই বলছি কার কার শ্বশুরের রাস্তা এরকম কমেন্ট করে জানান বা রাস্তাটা দেখাইতে পারেন। আমি মনে করি যে আমার শ্বশুর পরিস্থিতি খারাপ রাস্তা, আর কারো কপালে জোরে নেই, আমার কপালে মনে হয় করছে। যাই হোক, আর বেশি কথা বলার সুযোগ নেই। মেন রাস্তায় যখন আমি বলছি, মেন রাস্তার কথা আর একদিন বলবো না। আপাতত রাস্তাটা দেখাইতেছি, রাস্তাটাই দেখাইলাম। এই সামনে মেইন রাস্তা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।